আজ থেকে দেখো 5000 বছর পূর্বে মিশরের মানুষটা 24টি বর্ণমালা আবিষ্কার করে। লেখনের জন্য 24টি কি করে? বর্ণমালা আবিষ্কার করে। এই বর্ণমালা আবিষ্কারের আগে তারা চিত্রের মাধ্যমে কথোপকথন করতো বা মনের ভাব আদান প্রদান করত। কিসের মাধ্যমে? চিত্রের মাধ্যমে। চিত্রের মাধ্যমে তারা মনের ভাব কি করত? আদান প্রদান করত। এটাকে বলা হয় এই চিত্রলিপি। এটাকে কি বলা হয়? চিত্রলিপি। এটাকে বলা হয় চিত্রলিপি। আচ্ছা, এই চিত্রলিপির তারা নাম দিয়েছিল হায়ারোগ্রাফিক্স। হায়ারোগ্রাফিক্স। দেখো, এই চিত্রলিপিটার নাম তারা কি দিয়েছিল? হায়ারোগ্রাফিক্স। নেপোলিয়ন বোনাপার্ট যখন মিশর আক্রমণ করে তখন তিনি একটা পাথর আবিষ্কার করেছিলেন। দেখো, কি করেছিলেন? একটা পাথর আবিষ্কার করেছিলেন। এই পাথরের মধ্যে হায়ারোগ্রাফিক্সের কতগুলো নিদর্শন পাওয়া গিয়েছিল, যেটা মিশর সম্পর্কে ধারণা দেয়। কি করে? যেটা মিশর সম্পর্কে ধারণা দেয়। বুঝতে পারছি তাহলে? আচ্ছা, তারপরে দেখো, হায়ারোগ্রাফিক্স মানে কি? হায়ারোগ্রাফিক্স মানে হচ্ছে পবিত্র লিপি। ঠিক আছে, এটা অনেক এমসিকিউ এ চলে আসে যে হায়ারোগ্রাফিক্সের বাংলা অর্থ কি। তাহলে হায়ারোগ্রাফিক্সের বাংলা অর্থ হচ্ছে কি? পবিত্র লিপি। ঠিক আছে। আচ্ছা, দেখো, কাগজ আবিষ্কার। মিশরীয়দের আরেকটা আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে কাগজের। একটা গাছ আছে, নাম হচ্ছে নলখাগড়ার গাছ। নলখাগড়া। এই নলখাগড়া গাছ দিয়ে তারা প্রথম কাগজের আবিষ্কার করে। নলখাগড়ার যে গাছ ছিল তার কাণ্ড দিয়ে তারা সর্বপ্রথম কাগজের আবিষ্কার করে। গ্রিকরা এই কাগজের নাম দেয় প্যাপিরাস। গ্রিকরা নাম দেয় কি? এই কাগজের নাম দেয় প্যাপিরাস। পরবর্তীতে ইংরেজরা এই প্যাপিরাসকে পেপার করে ফেলে। কি করে? পেপার। আজকে আমরা যে পেপার শব্দটা ব্যবহার করি সেটা গ্রিকদের থেকে নেওয়া। প্যাপিরাস শব্দ ওই প্যাপিরাস শব্দ থেকে বর্তমানে পেপার শব্দটি চলে এসেছে। ঠিক আছে, তাহলে কাগজ আবিষ্কার সর্বপ্রথম কারা করে? মিশরীয়রাই কিন্তু সর্বপ্রথম কাগজের আবিষ্কার করে। তারপরে দেখো, তাদের আরও আবিষ্কার আছে। 4200, দেখো কত? 4200 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে 4200 অব্দে দেখো তারা সর্বপ্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে। কি করে? সর্বপ্রথম সৌরপঞ্জিকা কিন্তু এই মিশরীয়রাই আবিষ্কার করে। আচ্ছা, আজকে দেখো আমরা এক বছর কত দিনে বলো তো? 365 দিনে কি হয়? এক বছর হয়, সমান এক বছর। এই ধারণাটা সর্বপ্রথম এই মিশরীয়রাই দিয়েছে। আজকে যে আমরা 365 দিনে এক বছর জানতে পারি খুব সহজে না, কিন্তু এইটা সর্বপ্রথম মিশরীয়রাই এই ধারণাটার উৎপত্তি দিয়েছিল বা জন্ম দিয়েছিল। বুঝতে পারছি? তাহলে 365 দিনে এক বছর তারাই আবিষ্কার করেছিল। তারপরে দেখো, তারা সৌরপঞ্জিকা আবিষ্কার করেছিল কত সালে? 4200 অব্দে, খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারা ছায়াঘড়ি আবিষ্কার করেছিল। ছায়াঘড়ি, সময় নির্ধারণের জন্য ছায়াঘড়ি আবিষ্কার করেছিল। জলঘড়ি আবিষ্কার করেছিল। সৌরঘড়ি। দেখো, এগুলো সব কিন্তু মিশরীয়দের অবদান। আজকে মিশরীয়দের কাছে আমরা ঋণী। তারা যে বিষয়গুলো আবিষ্কার করে গেছে সেটা কিন্তু তাদের কাছ থেকে আমরা আজকে জানতে পারছি। আজকে জ্ঞান বিজ্ঞান অনেক সমৃদ্ধ হয়েছে তাদের অবদানে। পয়েন্টটা দেওয়া ছিল না, তো আমি পয়েন্টটা লিখে নিলাম, পরে এটা আলোচনা করব। তাহলে মিশরীয়দের অবদানগুলো বুঝতে পারতেছি তো? যদি না বুঝি অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমরা পরবর্তীতে ক্লাসটা সলভ করে দিব আর কি। কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই সলভ করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখো, তাদের বিজ্ঞান। যেহেতু মিশর কৃষি প্রধান দেশ ছিল, এজন্য তারা সব সময় কৃষিকে প্রাধান্য দিত। এই জন্য তারা কি করেছিল? জ্যোতির্বিদ্যা জানতো। তারা কি জানতো? জ্যোতির্বিদ্যা। তারা কি জানতো? জ্যোতির্বিদ্যা জানতো। আচ্ছা, তারপরে কি শিখেছিল তারা? বীজগণিত ও জ্যামিতি। আজকে আমরা জ্যামিতি খুব সহজেই শিখি না ভাই? জ্যামিতি, জ্যা মানে ভূমি, মিতি মানে পরিমাণ। এই বিষয়গুলো কিন্তু তারাই আমাদেরকে ধারণা দিয়ে গেছে। তাহলে জ্যামিতির ধারণা তারাই দিয়েছিল। বীজগণিত এবং জ্যামিতি, এটা মিশরীয় সভ্যতার মানুষদের অবদান। আচ্ছা, তারা আর কি জানতো?
তারা ভূমি মাপতে জানতো, বিভিন্ন সময়ে বিভিন্ন বুদ্ধি কাজে লাগিয়ে তারা ভূমি পরিমাপ করতে পারতো। ঠিক আছে, তারপরে দেখো তাদের আরও কিছু আবিষ্কার আছে, যেমন হচ্ছে দাঁতের রোগ নির্ধারণ করতে জানতো তারা, দাঁত ও পেটের রোগ তারা নির্ধারণ করতে জানতো। কিন্তু আজকে দেখো ওপেন হার্ট সার্জারির নাম আমরা শুনছি না, অস্ত্রোপচার, এই অস্ত্রোপচারও কিন্তু তারা আমাদেরকে শিখিয়ে গেছে। অস্ত্রোপচার আজকের বিজ্ঞানের সবচেয়ে পরিচিত শব্দ অস্ত্রোপচার। এই অস্ত্রোপচারও কিন্তু মিশরীয়দের কাছ থেকে আমরা শিখেছি। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে নীল নদের দেশ। মিশরকে বলা হয় নীল নদের দান অথবা নীল নদের দেশ। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস, ইতিহাসের জনক যাকে বলা হয়, এই হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। কেন বলেছিলেন দেখো, প্রতি বছর নীল নদটা দেখো, নীল নদের উৎপত্তি হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। লেক ভিক্টোরিয়া, এই লেক ভিক্টোরিয়া থেকে বিভিন্ন দেশ হয়ে মিশরে এসে নীল নদের সাথে মিলিত হয়ে গেছে এই লেক ভিক্টোরিয়া। মিশরে প্রতি বছর বন্যা হতো, আর বন্যার পানিতে নীল নদ প্লাবিত হওয়ার পরে মিশরের যে নীল নদের আশেপাশে যে জমিগুলো ছিল সেখানে পলি জমতো, আর পলি জমার কারণে জমিটা উর্বর হতো, আর উর্বরের কারণে সেখানে ফসল অনেক বেশি উৎপাদন হতো, যে কারণে এই মিশররা নিজেদের বাড়তি ফসলটা বাইরে রপ্তানি করার সুযোগ পেত। বুঝতে পারছি, যে কারণে তাদের অর্থনীতি ছিল অনেক সমৃদ্ধ। মোটামুটি আজকের টপিকস বিশ্ব সভ্যতার প্রথম যে সভ্যতাটা মিশর সভ্যতা, সেগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু এখানেই দেওয়া আছে। তারপরে যদি তোমাদের কোনো কোশ্চেন কনফিউশনের সৃষ্টি করে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলবা। কিন্তু এখানে অনেক এমসিকিউ দেওয়া হয়েছে, তো এমসিকিউগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি যদি করে থাকো তাহলে অবশ্যই পাবা। বিগত সালে যে কোশ্চেনগুলো হয়েছিল সেগুলো কিন্তু এর মধ্যে হয়েছিল। আরেকটা মিশরীয় সভ্যতা দেখো আরেকটা ইঙ্গিত করে দেয়, সেটা হচ্ছে এইভাবে করে একটা সৃজনশীল তৈরি করে দেয়। এটা দেখো তো কিসের মতো, ত্রিভুজের মতো না? এটা দেখলে যদি কোনো সৃজনশীল প্রশ্ন এরকম থাকে যে উদ্দীপকটি কোন সভ্যতাকে ইঙ্গিত করে, তাহলে এটা কিসের মতো, ত্রিভুজের মতো। পিরামিড কিসের মতো, পিরামিডও কিন্তু ভাই কিসের মতো, ত্রিভুজের মতো। যদি এই কোশ্চেনটা বা এই চিত্রটা আমরা কোনো কোশ্চেনে দেখি তাহলে অবশ্যই আমাদেরকে সেটা বলে দিতে হবে সেটা মিশরীয় সভ্যতা, কারণ পিরামিডের দেশ বলা হয় মিশরকে, নীল নদের দেশ বলা হয় মিশরকে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন আমাদের ক্লাস করছো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবা, যাতে করে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো তোমাদের কাছে সহজেই চলে যাবে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার যে কোনো একটি ক্লাসে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।